আসসালামু আলাইকুম গাইজ। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি ভিডিও। তো এখানে আমি প্রথমে 2 পাট কাপড় নিয়েছি। তো এটাকে আমি আবার আরেকটা বাক্স দিয়েছি। এখানে 4 পাট কাপড় আছে। তো এখানে হচ্ছে যে আমি এটা দিয়ে একটা শুধু কামিজ কাটিং করে দেখাবো। তো এখানে হচ্ছে আমি শোল্ডার নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণে। তো সেম আমি আর্ম হলো 7 ইঞ্চি পরিমাণে নিয়ে নেব। তো আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই, এরকম কামিজ সহজ নিয়মে বা জামা থেকে মেপে কামিজ সব ছোটোখাটো ত্রুটিগুলো সবগুলো বলে আমি সংশোধন করে দিয়েছি আপনাদেরকে, সহজভাবে দেখিয়েছি কামিজ কাটিং এবং সেলাই। তো এখানে হচ্ছে যে এটাও আর একটা নতুন নিয়মে কামিজ কাটিং, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে কামিজ কাটিং এবং সেলাইয়ের। তো এখানে আমি কামিজের ফ্রন্ট পার্টে হাফ ইঞ্চি পরিমাণে আমি কামিজ কাটিং করে নিয়েছি। তো এখানে হচ্ছে আমার টোটাল বডিটা হচ্ছে 10 ইঞ্চি। 10 ইঞ্চি একটা মার্ক করে দিচ্ছি। এক্সট্রা নিয়ে নিচ্ছি একটা 1.5 ইঞ্চি পরিমাণে এক্সট্রা নিয়ে নেবেন। আপনারা চাইলে 1 ইঞ্চি নিতে পারেন, 1.5 ইঞ্চি নিতে পারেন। এখানে হচ্ছে তো ওপর থেকে ধরে আমি বডির মেজারমেন্টটা নিয়েছি প্রায় 20 ইঞ্চি পরিমাণে। এখন হচ্ছে এই যে আর্মহোল থেকে ধরে আমি এটাকে 2 ভাঁজ করে দিয়েছি। তো যতটুকু পরিমাণ এসেছে ওই জায়গায় আপনি একটা মার্ক করে নেব। তো এখন হচ্ছে বডির প্যাটার্ন মাপটা আমি নিয়ে নেবো এখানে প্যাটার্ন মাপটা আমি নেব হচ্ছে। তো এখানে হচ্ছে যে আমার প্যাটার্ন মাপটা আমি নিয়ে নেব। তো প্যাটার্ন মাপটা হচ্ছে যে আমি এখানে 9.5 ইঞ্চি নেব আর 1 ইঞ্চি এক্সট্রা 10.5 ইঞ্চি নিয়েছি। তো এখানে হচ্ছে যে আমি আমার বডির মেজারমেন্ট অনুযায়ী হিপের মাপটা নিয়ে নেব। তো এখানে 10 ইঞ্চি বা 10.5 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পরিমাণে এক্সট্রা নিয়ে নেব। তো এখানে হচ্ছে একটা বোঝার জিনিস হলো যে এই যে শিপটা দেখছেন, এটাকে এভাবে উল্টিয়ে ধরে আপনারা এই শেপটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এটাকে দেখুন, এই যে আবার এভাবে ধরে এভাবে শেপটা দিয়ে দেবেন। তাহলে হচ্ছে যে জামার সেলাইটা এবং শেপটা খুবই ভালো আসে এবং খুব সুন্দর হয়। তো এটা একটা নতুনদের জন্য সুন্দর একটা ভালো টিপস। এখানে হচ্ছে যে আমি মেজারমেন্টের সাহায্যে আমি 13 ইঞ্চিতে এটা মার্ক করে নিয়েছি। তো এখানে আমি যেহেতু গেয়ারের মাপ আমি 13 ইঞ্চি পরিমাণে নিয়েছি, তো এখানে আমার প্রায় সেলাই করা শেষে 25 ইঞ্চি মিলে যাবে, 25 ইঞ্চি ঢুকে যাবে। আর হচ্ছে আমি হাফ ইঞ্চিতে 2 সাইড হাফ ইঞ্চিতে আমি যেহেতু পাইপিং দেবো, তো আমি এখানে ওটাই হয়ে যাবে। তো এখানে হচ্ছে যে শোল্ডার আমি হাফ ইঞ্চি পরিমাণ ডাউন করে দিয়েছি। তো আমি এই দাগ অনুযায়ী দাগ অনুযায়ী কাটিং করে নেবো। তো আমি এখন মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো এখানে হচ্ছে যে আমি গলা যেহেতু ডিজাইন করবো, তো গলাটাকে আমি এখন কাটিং করবো না। আমি আপনাদের অন্য একটা ভিডিওতে গলার ডিজাইনটা দেখিয়ে দেবো। তো এর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক দিয়ে রাখুন। এর পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো হচ্ছে যে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন। তো এখানে আমার কাটিং হয়ে গেছে। তো এখন হচ্ছে যে আমি হাতাটা কাটিং করে নেব। তো হাতা আমি এখানে 3 ইঞ্চি পরিমাণে ডাউন করে নিয়েছি। আপনারা দেখতে পেয়েছেন আমি 3 ইঞ্চি পরিমাণে ডাউন করে নিয়ে হাতার শেপটা দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে যে আমার হাতাটা আপনারা দেখতে পাচ্ছেন যে 2 সাইডে খোলা সেট আছে। এই সাইডে আমি হচ্ছে যে সেলাই করে নেব। আর এখানে হচ্ছে হাতার মুহুরিটা আমি নিয়ে নিয়েছি সেলাই সহ 7 ইঞ্চি, আর সেলাই শুধু হাতার মুহুরি নিয়েছি আমি 6 ইঞ্চি পরিমাণে। তো এখানে উপর থেকে নিচ পর্যন্ত আমি একটা শেপ দিয়ে দিলাম। তো এখন আমি কাটিং করে নেব। তো এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন।
আর একটা লাইক দিয়ে দেবেন। এখন আমার হাতা কাটিং হয়ে গেছে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।